বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা লেনদেন অধ্যায়ে লেনদেন সম্পর্কে কিছু আলোচনা করব। লেনদেন এর উৎপত্তি হয় আসলে ঘটনা থেকে। কোনো একটা ঘটনা ঘটলে এই ঘটনা থেকে কিন্তু লেনদেন উৎপত্তি হয়। তো ঘটনা আসলে কি? ঘটনা কাকে বলে? মানুষের জীবনে যা কিছু ঘটে, অর্থাৎ সংজ্ঞাটা যদি আমরা সুন্দরভাবে বলি তাহলে হবে কি, সাধারণত মানুষের জীবনে যা কিছু ঘটে তাকেই ঘটনা বলে। তো অনেক ঘটনাই ঘটতে পারে। আমরা দেখি যে সাধারণত অনেক ঘটনাই আমাদের জীবনে ঘটে থাকে। যেমন আমি একটি কলম কিনলাম, এটাও একটা ঘটনা। কলমটা কিনে আমি আমার একজন বন্ধুকে উপহার দিলাম, এটাও একটা ঘটনা। এখানে ঘটনা দুইটা। একটা হলো কি, আমি কলম কিনলাম, এটা একটা ঘটনা, আর কেনার পরে আমি উপহার দিলাম, এটা একটা ঘটনা। প্রথমটা হলো যে আমি টাকা দিয়ে কলম কিনছি, এখানে অর্থের আদান প্রদান হয়েছে। আর যখন উপহার দিছি তখন কিন্তু আর এখানে অর্থের অর্থাৎ টাকার কোনো আদান প্রদান হয় না। তাইলে এই হিসাবে আমরা ঘটনাকে কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো অর্থ সম্পর্কীয় ঘটনা, আর একটা হলো অর্থ সম্পর্কহীন ঘটনা। যেমন কলম কিনছি, টাকা দিচ্ছি, এখানে এটা হচ্ছে অর্থ সম্পর্কীয় ঘটনা। এরকম অর্থ সম্পর্কীয় ঘটনাকে লেনদেন বলে। লেনদেন চিহ্নিত করতে গেলে আমরা এইভাবে চিনতে পারবো সহজে যে ঘটনাটার মধ্যে অর্থের সংশ্লিষ্টতা আছে, অর্থাৎ অর্থের সম্পর্ক আছে। অর্থের আদান প্রদান হতে পারে নগদে অথবা বাকিতে, সাথে সাথে নগদ হতে পারে অথবা বাকির ক্ষেত্রেও পরে তো টাকা দিতে হবে, সেই ক্ষেত্রে এটা অর্থ সম্পর্কীয় ঘটনা। আরেকটা হলো যে যেমন উপহার দেওয়ার ক্ষেত্রে, জন্মদিনে উপহার দেওয়া এবং বিভিন্ন উপহার দেওয়া, তো সেই ক্ষেত্রে এখানে উপহার দেওয়ার ক্ষেত্রে কিন্তু অর্থের কোনো আদান প্রদান হয় না। সুতরাং এই ঘটনাটা হচ্ছে অর্থ সম্পর্কহীন ঘটনা, যার কারণে এটাকে লেনদেন বলা যায় না। আমরা সহজে কিন্তু লেনদেন গুলো নির্ণয় করতে পারবো যদি আমরা এই ঘটনার প্রকারভেদগুলো জানি এবং বুঝতে পারি। আর লেনদেনের সংজ্ঞাটা যদি আমরা সুন্দরভাবে সংজ্ঞায়িত করি তাইলে হবে কি, যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য যে কোনো ঘটনাকে লেনদেন বলে।